মেহেদী হাসান মিরাজ বেশ চতুর একজন বোলার। প্রতিপক্ষ ব্যাটারকে পরাস্ত করতে যতটা না তিনি পটু, তার থেকেও পটু নিজেকে বাঁচিয়ে রাখতে। আড়ালে আবডালে দলের ভালো সময়ে তিনি বোলিং করে যান চুপিসারে দলের অবস্থা ভালো হলে। তাতে করে তার পরিসংখ্যান থাকে চলনসই, তাকে নিয়ে প্রশ্ন করবার সুযোগ কই? এতগুলো কথা তো আর এমনি এমনি বলার জন্য বলা নয়। মিরাজ যখনই একটু নেতৃত্বস্থানীয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন তখন থেকে তিনি সেই সুযোগকে ব্যবহার করছেন। এই যেমন বিসিএল ওয়ানডেতে সাউথ জোন বনাম ইস্ট জোনের ম্যাচটিতে মিরাজ নিজের পরিসংখ্যানকে ত্রুটিমুক্ত রেখেছেন, দলকে ডুবিয়েছেন। ঘটনাটা ইস্ট জোন যখন ম্যাচের লাগাম প্রায় নিজেদের হাতে নিয়ে নিয়েছে তখনকার। ৩ উইকেটে ৯১ রান, তাদের জিততে প্রয়োজন ছিল ৮৯ রান, ওভার বাকি ২৭টি। একেবারে পানির মতো সহজ ম্যাচ, কিন্তু সেই ম্যাচটাকে মুহূর্তের মধ্যে কঠিন করে দেয় স্পিনার তানভীর ইসলাম ও মিরাম পেসার সৌম্য সরকারের জুটি। ৩ ওভারের যুগলবন্দিতে তানভীর ১ ওভারে দেন ২ রান, সৌম্য ২ ওভারে তুলে নেন ২টি উইকেট। চোখের পলকে ৬ রানে ২ উইকেট হারিয়ে তখন স্বীকৃত শেষ ব্যাটার শাহাদাত হোসেন দীপু। সাথে সদ্যই ব্যাটিং প্রান্তে এসেছেন নাসুম আহমেদ। ঠিক ওই সময় বোলিংয়ে আসেন মিরাজ। এর আগে তিনি একটানা ৭ ওভার বোলিং করেছেন। বগুড়ার একটু বোলার বান্ধব উইকেটের ফায়দা তুলে নিতে চেয়েছিলেন, সফল হয়েছেন একটি উইকেট প্রাপ্তিতে। তবে যখন মুমিনুল হক ও দীপুর যুগলবন্দি জমাট বাঁধতে শুরু করেছে তখন তিনি নিজেকে গুটিয়ে দূরে রাখেন। আবার যখন ৩ ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইস্ট জোন তখন বোলিং প্রান্তে আসেন মিরাজ, সরিয়ে দেন দিনের অন্যতম সেরা বোলার তানভীরকে। অথচ ওই সময়টা তানভীরকে আরও কয়েক ওভার বোলিং করালে দৃশ্যপট সম্পূর্ণ সাউথ জোনের পক্ষে চলে আসতে পারত। কেননা তখন অবধি তানভীরের খরচ ছিল ৫ ওভারে ১০ রান ১ উইকেটের বিনিময়ে। তিনি আরও বেশি চাপে ফেলতে পারতেন ইস্ট জোনকে, কিন্তু মিরাজ এসে উল্টো আরও প্রতিপক্ষকে মোমেন্টাম উপহার দিয়ে দেন। মিরাজ সেই সময় বোলিং প্রান্তে এসে ইস্ট জোনের চাপের মুহূর্তে ১ রানের একটি ওভার করে গেলেন, নাসুমকেও ফেরালেন ওই স্পেলে। তবে তার আগে সৌম্য সরকার তুলে নিয়েছিলেন দুপুর উইকেট। অর্থাৎ নাসুমের মতো একজন মিনি ব্যাটারের উইকেট শিকার করতে পেরেছেন মেহেদী মিরাজ। তাতে তার বোলিং ফিগারটা আর প্রশ্নবিদ্ধ হলো না, তাকে নিয়ে খুব বেশি নেতিবাচক আলোচনাও এড়ানো গেল। দিন শেষে সৃষ্ট চাপের মোমেন্টামকে কাজে লাগিয়ে ম্যাচটাকে তখনই শেষ করে ফেলা যেত, কিন্তু মিরাজের কাছে দলের স্বার্থের চাইতে নিজ স্বার্থ রক্ষা করাই হয়ে পড়ে মুখ্য। সমস্যা হচ্ছে তিনি সুযোগ পেলেই এমন কাজে পুনরাবৃত্তি ঘটাতে চান। জাতীয় দলের জার্সিতেও সাহস দেখিয়ে নিজ থেকে এগিয়ে এসে মোমেন্টাম তৈরিতে তিনি বিশ্বাসী নন। সৃষ্ট মোমেন্টামের ফায়দা নিজের জন্য তুলে নিতে চান, তাতে দলের ক্ষতি হলে হোক। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।